হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে একটি বিশেষ দিন, আর সেই কারণেই আমি আমার আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম। তো কেন আজকে দিনটা বিশেষ সেটা দেখার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমার এই টুপিটা দেখে যারা ভাবছেন, মানে যারা রিলেট করতে পারছেন, তারা হলো ঈশানীর মেয়ে। মানে হ্যাঁ, এটা আমার স্কুলের টুপি। আর এই টুপিটাকে আমি ভীষণ ভালোবাসি। প্রতি শীতকালে আমি এই টুপিটা পরেই শীতটা কাটাই। আর এই হলো সোয়েটার। এটা হলো আমার ঠাকুমার সোয়েটার। ঠাকুমার রিটায়ারমেন্টের সময় পেয়েছিলেন গিফটে। তো এটা আমার ভীষণ ফেভারিট, কারণ এটা হলো ঠাকুমার, সেই কারণে এটা ভীষণ গরমও। আর যেহেতু স্মৃতি বিজড়িত রয়েছে ঠাকুমার, সেই কারণে আমার অনেক বেশি ফেভারিট। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। টাটা। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, বসিয়ে দিয়েছি চিকেন। এদিকে চিকেনটা কষানো হচ্ছে, আর এদিকে চলে এসেছে একটু সন্দেশ, বাবাকে আনতে বলেছিলাম। সন্দেশ, আমুল দুধ, একটু গোবিন্দভোগ চাল, আর এটা হচ্ছে পরোটা। খিদে পেয়ে গিয়েছে প্রচুর, আর ছুটির দিনে আমি একটু দেরি করেই উঠি, কিন্তু আজকে আমার প্রচুর কাজ, তাই আমি ঘরে বসে রিল্যাক্সে খাওয়ার কোনো সময় নেই, রান্নাঘরেই আমি খেতে শুরু করে দিলাম। এদিকে চিকেনটা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বড় বড় আলু। আলুগুলো দেখে আপনারা কিছু কি আইডিয়া করতে পারছেন কেন এত বড় বড় আলু দিয়েছি? চলুন বলছি তাহলে। এই দেখুন, এদিকে রাইসটাও রেডি হয়ে গিয়েছে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটা কি বানাচ্ছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আমি আজকে বানাচ্ছি চিকেন বিরিয়ানি। সুন্দর করে লেয়ারে লেয়ারে সাজিয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে বসিয়ে দেবো দমে। ওটা ওদিকে হতে থাক, এদিকে আমি সেরে নিই আর একটা গুরুত্বপূর্ণ কাজ। বানাবো আজকে আমি পায়েস, তাই গোবিন্দভোগ চালটাকে ধুয়ে একটু ঘি মাখিয়ে নিলাম। এটা কিন্তু শিখেছি আমার এক বোনের ভিডিও দেখে। এদিকে দুধটাও বেশ ফুটে উঠেছে, আর দুধটা একটু তুলে নিয়ে কাপের মধ্যে নিয়ে আমি একটু আমুল দুধ অ্যাড করে দেবো। আমুল দুধটা দিলে পায়েসটা বেশ একটু ঘন হবে। তবে জানেন বন্ধুরা, পায়েস আমি কিন্তু আজকে প্রথমবার বানাচ্ছি। আমি টুকটাক রান্না করি, রান্না করতে ভালোবাসি, কিন্তু পায়েস আমার কোনোদিনই করা হয়ে ওঠেনি। পায়েসটা আমার মাই করে। তবে আজকে পায়েসের রেসিপিটা একদমই আমার মায়ের রেসিপি নয়, আমার মা খুব সিম্পল করে পায়েস করে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু সন্দেশ। এটাও কিন্তু আমি আমার ওই বোনের পায়েসের ভিডিওটা দেখেই শিখেছি। মজার জিনিস কি হলো জানেন, আমি না এই গরম মশলা মানে তেজপাতা এগুলো যেগুলো দিতে হয় সেগুলো দিতেই ভুলে গিয়েছিলাম, তাই জন্য পায়েস প্রায় শেষের দিকে তখন আমি এগুলো অ্যাড করলাম। আর ফাইনালি আমার পায়েস ডান। এদিকে বিরিয়ানিটাও কমপ্লিট। দেখুন, বিরিয়ানিটা এখন আমার মা ভাইকে দিয়ে দিচ্ছে টিফিন বক্সে করে, ও দোকানে নিয়ে গিয়ে খাবে। আর বিরিয়ানিটা আমি একটু কালারটা কম দিয়েছি। অ্যান্ড ফাইনালি আমার মা আর আমি খেতে বসে পড়েছি। তবে এখনও কিন্তু আপনাদের জানানো হয়নি কেন আমি এত আয়োজন করলাম নিজে হাতে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম মা আর আমি, আর তারপর সন্ধ্যাবেলা রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম। একটা গুরুত্বপূর্ণ কাজ আছে যার জন্য আমাকে বেরোতেই হতো। তো চলে এসেছি আমার মায়ের পছন্দের ফুল গোলাপ নিতে। সাথে কিছু ঝুড়ো দোপাটি ফুল ছিল, সেগুলোও আমি নিয়ে নিলাম। এবার মনে হচ্ছে আমার আর বলার অপেক্ষা রাখে না, আপনারা ঠিক বুঝে ফেলেছেন। হ্যাঁ, একদমই তাই, আজকে আমার মায়ের জন্মদিন, আর সেই জন্য আমি আজ নিজে হাতে এই ছোট্ট আয়োজনটা করেছি। আর এই সুন্দর সিম্পল কেকটা আমি অর্ডার করেছি দোলন শর্মার কাছ থেকে। এই দেখুন, প্রথমবার বানানো আমার হাতের পায়েস, সেটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর দোলন শর্মার কেকটাও অসম্ভব সুন্দর খেতে। তবে আরও কিছু রান্না করার ইচ্ছা ছিল, কিন্তু মা বললো বিরিয়ানির সাথে আর আমি আর কিচ্ছু খাবো না, তাই শুধু বিরিয়ানি করলাম। চলো লিপস্টিক দিলে না? লিপস্টিক দিলাম। চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এই মা একটু গান বাজালে ভালো হতো তোমার ফোনে। এটা আমি নিজে হাতে বানিয়েছি প্রথমবার। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো না। পছন্দ হয়েছে? আর এই যে মায়ের জন্য আরেকটা গিফট, মিঙ্কি। এটা গিফট আমার তরফ থেকে আমার মায়ের জন্য।
এই হলো আমার মায়ের বার্থডে সেলিব্রেশন। আমি আর মাই ছিলাম, কারণ বাবা আর ভাই দোকানে ব্যস্ত ছিল। মাকে হাসতে দেখলে সব সন্তানেরই মন খুশিতে ভরে যায়, তাই না বলুন? আমার ভাই মাকে এই ইয়াররিংটা গিফট করেছে। কেমন হয়েছে বলবেন তো? ও নিজে গিয়ে নিজে পছন্দ করে কিনে নিয়ে এসেছে সারপ্রাইজ দেবে বলে। সবশেষে একটা দুঃখের জিনিস শেয়ার করি। এই দেখুন স্পার্কেলটা কিনেছিলাম, কিন্তু জ্বালাতেই ভুলে গেছি। সো স্যাড। তবে যাই হোক, স্পার্কেল না জ্বালালেও মাকে কিন্তু আজ ভীষণ খুশি হতে দেখেছি। আর আমাদের সন্তানদের কাছে এটা হলো সব থেকে বড় পাওয়া। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন। চলি এবার, টাটা।